ঢাকার বাইরের চিত্র কি? আপনার এখানেও দেখতে পাচ্ছি যে সিরিয়াল দিয়ে মোটরসাইকেল এসেছে, এবং এই ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ কেমন দেখছেন? দেখুন, এই বৃষ্টি, এই দীর্ঘদিনের যে একটি মানে আমরা চিত্র দেখছি, সেটা কিন্তু একেবারে ঠিক এমনই। জামালপুর জেলার যে 17টি পাম্প রয়েছে, পাম্পের ভিতরে যে কিছু কিছু পাম্পে যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে, সেগুলোর চিত্র কিন্তু ঠিক এমনই। বিশেষ করে যে এই যে তপ্ত রোদে বাইকাররা দীর্ঘক্ষণ সময় লাইনে দাঁড়িয়ে থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূর থেকে এসে কিন্তু মূলত তেল নিয়ে যাচ্ছে। বিশেষ করে যদি একটি বিষয় বলি, যে এখানে এই পাম্পগুলো, যে আজকে যে 4টি থেকে 5টি পাম্পে তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ অকটেন ও পেট্রোল, সেখানে কিন্তু এই একই চিত্র দেখা যাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা কিন্তু যে বিষয়টি বলছেন যে এই চাহিদার তুলনায় কিন্তু তেল তারা ডিপো থেকে তুলতে পারছেন অল্প, এ কারণে কিন্তু এই সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রেশনিং পদ্ধতিতে তেল বিতরণ চলছে, পাশাপাশি কার্ড করে দেওয়া হচ্ছে, যেন এই যে সংকটময় পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতিতে ঠিক করা যায়। তো এর পাশাপাশি দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে হেলমেট এবং কি ড্রাইভিং লাইসেন্স সহ বাড়তি যে কাগজপত্র প্রয়োজন, তা কিন্তু তারা নিশ্চিত করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আদত আমরা দেখেছি যে বিভিন্ন পাম্প বা এই বিশেষ করে সেল পয়েন্টগুলোতে তেলের, সেগুলো কিন্তু চিত্র দেখিনি। এ কারণে আসলে এই নানা বিষয়গুলো যেমন আসছে, পাশাপাশি এই ধরেন যে তেলগুলো যে মজুদের একটি বিষয় আছে, সেগুলোর কিন্তু বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন জেলা প্রশাসন। বৃষ্টি দেখছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ সাগর।